করানোর জন্য কেটে নেওয়া হয়েছিল। 42 কোটি টাকা খরচ করার মূলত হয়নি। 5,04,31,600 টাকা ফেরত চলে গেছে। আমি যখন আসবো এখানে হাজার হাজার কোটি কোটি টাকার প্রজেক্ট হচ্ছে। আমি 17,000 কোটি টাকার মেট্রো রেলের প্রজেক্ট, জোকা টু ডায়মন্ড হারবার। প্রথমে 1 বছরের মধ্যে মেট্রো রেলটা করবো। সেকেন্ড কি আছে? সেকেন্ড হচ্ছে আপনার 6 লেন, টোটাল ন্যাশনাল হাইওয়ে 6 লেন হবে। থার্ড হচ্ছে লেন এবং মেট্রো রেল হয়ে যাওয়ার পর ন্যাশনাল হাইওয়েকে চড়া করার পর অভিষেক ব্যানার্জি যেমন এতগুলো ফ্যাক্টরি ওরা আমাকে বন্ধ করেছে। আমি প্রথমে 11টা বড় বড় কোম্পানিকে তাদের সঙ্গে কথা হয়ে গেছে, তারা সব আসবে। তাতে 22 থেকে 25,000 লোকের কর্মসংস্থান হবে। এলাকা ডেভেলপড হবে, সব থেকে প্রফিটেবল হবে তৃণমূলের প্রমোটার এবং নেতারা। কারণ মেট্রো এবং 6 লেন হলে যত ডায়মন্ড হারবার রোডের ধারে যত জমি ওরা 15 বছর ধরে গরিব চাষিদের কাছ থেকে কিনে নিয়েছে, লিখে নিয়েছে জোর করে অল্প পয়সা দিয়ে। যেই জমির দাম 2 লাখ টাকা, সেটা যখনই মেট্রো আর 6 লেন হবে সেগুলো 20 লাখ টাকা কাটা হবে। অর্থাৎ কয়েকশো কোটি টাকা একজন প্রফিট হবে। হোক, যে যত বড় লোক হবে তত ভালো, অন্তত শান্তিতে থাকুক, শান্তিতে অন্যকে রাখুক। এইটা হওয়ার পরে আপনার ফ্ল্যাট হবে, ডেভেলপমেন্ট হবে, বিল্ডিং কমপ্লেক্স হবে। আমি ট্যুরিস্ট স্পট এখানে করাবো, ফিশিং হারবার হবে, ডায়মন্ড হারবারে মাছ এক্সপোর্ট হবে, মৎস্য চাষিরা কোটি কোটি টাকার মালিক হবে। পুরো ডায়মন্ডকে সোনার ডায়মন্ড করবো। সব থেকে বড় কথা, এখানকার কোনো দক্ষিণ জেলার কোনো লোককে আমি বাইরে যেতে দেবো না চিকিৎসার জন্য। সেটা আপনার দিল্লি হোক, মুম্বাই হোক আর ভেলোর হোক, এখানটায় মোদিজির পা ধরে আমি এইমস নিয়ে আসবো উইদিন 3 ইয়ার্স। তবে অভিষেক ব্যানার্জি বলছেন যে কাল একটা সভা থেকে তিনি বলেছেন যে 4 জন ভোট বাক্স করলে বিজেপি চোখে সর্ষে ফুল দেখবে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। তো মনে করছে সবই ছাপা মারে। 19-19 ভোট প্রতি বছর 400-500 করে ছাপা মারে, প্রত্যেকবার মারে। 2014-তে যখন দাঁড়িয়েছিল 396টা ছাপা মেরেছিল, সব লিস্ট আছে। মাত্র 71,000 ভোট জিতেছিল। 36,000 যদি নিয়ে নেওয়া হতো তো হেরে যেত। শুধু এই দিলীপ মন্ডল এরিয়াতে 48টা বুথে কুলেদারি, পাড়াপা, আমগাছিয়াতে ছাপা মারে। 396টা ছাপা মেরেছিল 2014-তে। এবারেও তাই 1230টাতে আমরা জিতলাম বুথে, ও 330টাতে 2,80,000 ভোট নিয়ে নিল ছাপা মেরে। আমরা দেখেছিলাম যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছিল। সেখানে আমরা দাঁড়িয়ে থেকে দেখেছিলাম যে ইদিরা যে সন্দেহ করেছিল সেই সন্দেহই মিলে গেছে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, রিপোর্ট পাওয়া গেছিল। কি বলবেন? এছাড়াও তিনি এর আগে আমরা দেখেছিলাম যে এর আগেও তিনি ভিডিওতে বলেছিলেন যে আমার মাথার উপর আমার সাহেব আছে। তো কাকে তিনি মন্তব্য করতে চাইছেন বা কি বলবেন এই বিষয়ে? বলার কি আছে, সবই রিলেশন ভাইপো পিসি। কালীঘাটে কাকুর কি আছে? ওনার এত বড় কি দমদার আদমি নাকি যে বসে এই করাপশন করবে? সাহেব তো আছেই, যুবরাজ আছে, পুরো নেটওয়ার্কটাতে এটা রয়েছে। কটা মাস ওয়েট করুন না, দেখবেন। এদিকে তো কয়লা অনুপ মাঝি ওরফে লালার 2200 পৃষ্ঠা চার্জশিট জমা দিয়েছে এদিকে। এখন ভোটের সময় যদি অ্যারেস্ট করা হয়, লোকে বলে শহীদ হয়ে গেছে। কত বোকা অমিত শাহজি, নরেন্দ্র মোদী নয়। ভাইপো গ্যারেজ হবেই, পৃথিবী কেউ উঠতে পারবে না। ভোটের 1 মাসের মধ্যে হোক আর 3 মাসের মধ্যে হোক, জেলে ওকে ঢুকতে হবেই। তার মতো কিন্তু প্রায় সময় শোনা যায় প্যারাসাইটটা লোকের শরীরে থাকে রক্ত চোষার জন্য। হচ্ছে কোনো কিছু না, একটা রক্ত চোষা আমাদের এখানকার ডায়মন্ড হারবার রক্ত চুষে নিয়ে যাচ্ছে। করানোর জন্য কেটে নেওয়া হয়েছিল। 42 কোটি টাকা খরচ করার মূলত হয়নি। 5,04,31,600 টাকা ফেরত চলে গেছে। আমি যখন আসবো এখানে হাজার হাজার কোটি কোটি টাকার প্রজেক্ট হচ্ছে। আমি 17,000 কোটি টাকার মেট্রো রেলের প্রজেক্ট, জোকা টু ডায়মন্ড হারবার। প্রথমে 1 বছরের মধ্যে মেট্রো রেলটা করবো। সেকেন্ড কি আছে? সেকেন্ড হচ্ছে আপনার 6 লেন, টোটাল ন্যাশনাল হাইওয়ে 6 লেন হবে। থার্ড হচ্ছে লেন এবং মেট্রো রেল হয়ে যাওয়ার পর ন্যাশনাল হাইওয়েকে চড়া করার পর অভিষেক ব্যানার্জি যেমন এতগুলো ফ্যাক্টরি ওরা আমাকে বন্ধ করেছে। আমি প্রথমে 11টা বড় বড় কোম্পানিকে তাদের সঙ্গে কথা হয়ে গেছে, তারা সব আসবে। তাতে 22 থেকে 25,000 লোকের কর্মসংস্থান হবে। এলাকা ডেভেলপড হবে, সব থেকে প্রফিটেবল হবে তৃণমূলের প্রমোটার এবং নেতারা। কারণ মেট্রো এবং 6 লেন হলে যত ডায়মন্ড হারবার রোডের ধারে যত জমি ওরা 15 বছর ধরে গরিব চাষিদের কাছ থেকে কিনে নিয়েছে, লিখে নিয়েছে জোর করে অল্প পয়সা দিয়ে।
যে জমির দাম 2 লাখ টাকা, সেটা যখনই মেট্রো আর 6 লেন হবে সেগুলো 20 লাখ টাকা কাটা হবে, অর্থাৎ কয়েকশো কোটি টাকা একজন প্রফিট হবে। হোক, যে যত বড় লোক হবে তত ভালো, অন্তত শান্তিতে থাকুক, শান্তিতে অন্যকে রাখুক। এইটা হওয়ার পরে আপনার ফ্ল্যাট হবে, ডেভেলপমেন্ট হবে, বিল্ডিং কমপ্লেক্স হবে, আমি টুরিস্ট স্পট এখানে করাবো, ফিশিং হারবার হবে, ডায়মন্ড হারবারে মাছ এক্সপোর্ট হবে, মৎস্য চাষিরা কোটি কোটি টাকার মালিক হবে। পুরো ডায়মন্ডকে সোনার ডায়মন্ড করবো। সব থেকে বড় কথা, এখানকার কোনো দক্ষিণ এশিয়ার কোনো লোককে আমি বাইরে যেতে দেবো না চিকিৎসার জন্য, সেটা আপনার দিল্লি হোক, মুম্বাই হোক আর ভেলোর হোক। এখানটায় মোদিজির পা ধরে আমি এইমস নিয়ে আসবো উইদিন 3 ইয়ার্স। তবে অভিষেক ব্যানার্জি বলছেন যে কাল একটা সভা থেকে তিনি বলেছেন যে 4 জন ভোট বাক্স করলে বিজেপি চোখে সর্ষে ফুল দেখবে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। তো মনে করছে সবই ছাপা মারে, 19 একটা ভোট প্রতি বছর 400-500 করে ছাপা মারে, প্রত্যেকবার মারে। 2014-তে যখন দাঁড়িয়েছিল 396টা ছাপা মেরেছিল, সব লিস্ট আছে। মাত্র 71,000 ভোটে জিতেছিল। 36,000 যদি নিয়ে নেওয়া হতো তো হেরে যেত। শুধু এই দিলীপ মন্ডল এরিয়াতে 48টা বুথে, কুলেদারি, পাড়াপা, আমগাছিয়াতে ছাপা মারে। 396টা ছাপা মেরেছিল 2014-তে, এবারেও তাই। 1230টাতে আমরা জিতলাম বুথে, ও 330টাতে 2,80,000 ভোট নিয়ে নিল ছাপা মেরে। মুসলিমদের তাদেরকে ভয় দিয়ে কিছু পয়সা করে দিয়ে তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখছে, তাদের ভোট দিতে যাচ্ছে না, সেগুলো সব ছাপা মারছে। এই চলছে ওর এই ছাপা কাজ গত 10 বছর ধরে নাটকীয় যোগ্য, এটা বন্ধ করা দরকার আছে। তিনি আরো বলছেন যে বিজেপির গ্যারান্টি মানে মিথ্যে পরিশ্রী, বিজেপির গ্যারান্টি মানেই হচ্ছে বেকারত্ব মিথ্যাচার এবং বেকারের সংখ্যা বাড়িয়ে দেওয়া, এটা তিনি বলছেন। ও টাকা ঝাড়ার জন্য তো বিজেপিকে দরকার। বিজেপি সরকার রয়েছে বলে তো পঞ্চায়েতে গত 10 বছর ধরে এতগুলো টাকা এসছে, আর 4 ফলের পকেট ভরছে। ওই জন্য পঞ্চায়েত ভোটটা করতে দিচ্ছে না। তো বলে বাপের বেটা, আপনারা কে তাহলে মায়ের বেটা? তো বাপের বেটা যদি পঞ্চায়েত ভোট কেন করতে দিচ্ছে না দাদা? কিসে এত নৃশংসতা? ওকে বলুন, এত ডায়ালগ দিচ্ছে নির্দলে দাঁড়া, অভিজিৎ দাস নির্দলে দাঁড়াবে, দেখি কটা ভোট পায়। 10টা লোকও ভোট দেবে না আমাকে। এর পাশাপাশি আমরা শুনছি যে নরেন্দ্র মোদীর হাত থেকে বেরিয়ে যাচ্ছে নির্বাচন। তিনি ভবিষ্যৎবাণী করেও তিনি বলছেন যে এবারে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবে না। এটা কে বলছেন? এটা বলছেন অধীর চৌধুরী। কে বলছে? অধীর চৌধুরী। অধীর চৌধুরী বলছেন? অধীর চৌধুরী কথা বাদ দিন, এখন সিটটা নিয়ে মহা মুশকিল। মমতা বাজি ওনাকে হারানোর জন্য পাগল হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন টেনশনে। আর অভিষেক ব্যানার্জি কোনো কথা আমি পাত্তা দিই না। একটা ক্লাস 8 ফেল একখান ছেড়ে সব সাবজেক্টে কি কথার উত্তর দেবে? একটা উচ্চ মাধ্যমিক পাস, একটা ফলস পিসি ডিগ্রির মতো একটা ফেক একটা এমবিএ নিয়ে লেখে, এটা রেকগনাইজড ইউজিসি। আমরা জানি যে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, তো সেখানে দাঁড়িয়ে থেকে আজকে একটা সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যপালের পাশে বসাও নাকি পা, এটা তিনি বলছেন। ওনাকে বসতে বলেছে? ওনাকে কে বসতে বলেছে? যারা রাজ্যপালকে ফাঁসিয়ে দেয় মেয়ে দিয়ে। আমাদের এখানে তো 8-10 জনকে তো এতে দিয়েছে, আপনার গণধর্ষণ কেসে জড়িয়েছে সব বিজেপি লোকদের। এদের মেয়ে ছাড়া কি আছে? মেয়ে আর পয়সা, পয়সা দিয়ে কিনতে চাইবে না মেয়ে দিয়ে ফাঁসিয়ে দেবে, এটাই তো এদের কাজ, পিসি ভাইপোর কাজ। তবে রাজ্যপালের যে পদের যে সম্মানটা, তাহলে সেটা কি কোনোভাবে রাজনীতির অংশীদারি হয়ে পড়লো? এটা মুশকিল। এটা কি করতে চায়? এরা মেয়ে দিয়ে প্রলোভন দেখাবে, যে প্রলোভিত হবে না তার সেই মেয়েদের দিয়ে ফাঁসিয়ে দেবে। নারীদের এত নোংরাভাবে ইউজ করছে পিসি ভাইপোর, অ্যাটিটিউড না দেখলে বোঝা যাবে না। এই যে আমার মতো ছেলেকে মেয়ে দিয়ে রেপ কেস দিয়েছে, আবার সেটা চার্জশিট করেছে, আমি নিজেই যাই না, হাইকোর্ট থেকে কোয়াশ করে আবার ডিসচার্জ সার্টিফিকেট নেওয়া হলো। আমার মতো তো সবাই তো এই লড়াইটা করতে পারে না, তাই না? এই টাইপের আর কি এরা সব। এর পাশাপাশি আমরা একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অভিনেতা এর পাশাপাশি সাংসদ দেব বলছেন যে বিজেপি নাকি নিজেদের লোককেই মারবে এবং মেরে সেটা তৃণমূলের লোকের নামে চালাবে। তো তার মুখে এরকম মন্তব্য কেন, কি মনে করছেন? তার মুখে দেবের কি মুখে বলবো? তো অভিনেতা, তো অভিনেতারা তো অভিনয় করে যাবে, উনি তো ভুলভাল বকছে, আর কি বলা যাবে? আমার ওইসব নিয়ে দেখা দরকার নেই, কে কি বলছে দেখা দরকার নেই। আমার মেইন কনসেন্ট্রেশন হচ্ছে ডায়মন্ড হারবার ভাইরাসটাকে হটানোর মেইন কনসেন্ট্রেশন, অন্য কোথাও কিছু আমার দরকার নেই। কি দেব বলছে ওর জন্য আমাদের রাজ্যের অনেক লোক আছে, তারা বলবেন, আমাকে ওইসব বলে লাভ নেই। ডায়মন্ড বিষয়ে বলুন, যে ডায়মন্ডে অভিষেক ব্যানার্জি গত 10 বছর ধরে সন্ত্রাস করছে, সে সন্ত্রাস
মুক্ত হয়ে ডায়মন্ড হারবার মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা, এখানে যে যা পার্টি পড়ুক সকলের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ থাকবে কিনা, যেটা আগে ছিল ওই ভাইরাসটা আসা থেকে। এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা শান্তি চাই ডায়মন্ড হারবার, আমরা ডেভেলপমেন্ট চাই। গত 10 বছর ধরে পঞ্চায়েত ইলেকশন করতে দিচ্ছে না, গত 10 বছর ধরে মিউনিসিপ্যাল ইলেকশন করতে দিচ্ছে না, তৃণমূলের লোকেরা পর্যন্ত তৃণমূলকে ভোট দিতে পারছে না পঞ্চায়েতে, কারণ ওর মনোনীত প্রধান হতে হবে যে ওকে কমিশন সাপ্লাই করবে। এই সিস্টেমটা বন্ধ রাখতে হবে। এলাকা ডেভেলপমেন্ট চাই। নরেন্দ্র মোদীজি গত 10 বছরে 8-10 হাজার কোটি টাকা পাঠিয়েছে ডায়মন্ডের পঞ্চায়েতগুলো ডেভেলপমেন্টের জন্য, কর্পোরেশন ডেভেলপমেন্টের জন্য। কেউ কোনো ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছে না, সব টাকা কমিশন হয়ে ডায়মন্ড হারবারে আপাতত কোনো রকম ডেভেলপমেন্ট হচ্ছে না, কিছুই হয়নি। দেখুন না, সব ফ্যাক্টরিগুলো বন্ধ করেছে, তোলা তুলে ওখানে যে স্ট্রাকচার বন্ধ, জার্মান ফ্যাক্টরি বন্ধ, ওয়ার্লি ল্যামেন্টস বন্ধ, হারা টেক্সটাইল বন্ধ, সিমেন্টস বন্ধ, ল্যান্ডিস কেয়ার বন্ধ, সেন্ট্রাল জুট মিল বন্ধ। অন্তত 40 থেকে 50 হাজার শ্রমিক বেকার করে দিয়েছে। রেডি কিউ আর বেশি দিন বাকি নেই ভোট। তৃতীয় দফা হয়ে গেছে, আর মাত্র 4টে দফার ভোট বাকি আছে। আর দেখলাম যে আপনি দুদিন আগে আপনি নমিনেশন জমা দিলেন, তো সে এতদিন ধরে আপনি প্রচার করছেন, তো সেখানে দাঁড়িয়ে থেকে মানুষের থেকে কেমন রেসপন্স বা মানুষের থেকে কেমন ভালোবাসা পাচ্ছে? আপনারা আমার থেকে ভালোই জানেন, সব লোক এখানকার পাবলিক সবাই এখন মুক্তি চাইছে, ভাইরাস থেকে মুক্তি। করোনার সময় যেমন 2 বছর ধরে আমাদের নাভিশ্বাস উঠে আসছিল, গত 10 বছর ধরে ডায়মন্ডের মানুষের সেরকম নাভিশ্বাস উঠে যাচ্ছে যে ভাই কোন আমার ভাইরাস থেকে করে মুক্তি পাবে। তার জন্য তার একটা দিশা খুঁজছে। মাননীয় মোদীজির আশীর্বাদে, মাননীয় অমিত শাহজি, নাড্ডাজি, আমাদের রাজ্যের সুকান্ত দা, রাজ্য সভাপতি, আমাদের মাননীয় ওজিএস অমিতাভ দা, আমাদের এলপি শুভেন্দু দা এবং আমার সকলের রাজ্যে যারা রয়েছেন তার সকলের আশীর্বাদে আমি এখানে প্রার্থী হয়েছি। মানুষ চাইছে যে আমাকে জয়ী করে ভাইরাস থেকে মুক্ত করতে ডায়মন্ড হারবারকে নতুন করে সাজানো। তো আপনি ডায়মন্ড হারবার লোকসভায় কেন্দ্রের মানুষদের জন্য আপনি কি বার্তা দিয়েছেন? আমার কিছু বার্তা দেওয়ার নেই, ওদের বার্তাটা আমি আপনাদের মিডিয়ার সামনে বলছি। কি করবেন আপনি, মানে মানুষের জন্য? সেটা তো পরে কথা। ওনাদের যে বার্তা, এখানে ডায়মন্ড হারবার মানুষদের যে বার্তাটা, যে ডায়মন্ড হারবার থেকে ভাইপো হটাও, ডায়মন্ড হারবার বাঁচাও, ভাইরাস হটাও, ডায়মন্ড হারবার বাঁচাও, অভিশাপ হটাও, ডায়মন্ড হারবার বাঁচাও। ডায়মন্ড হারবারকে অভিশাপ মুক্ত করতে হবে, এটাই এখন প্রত্যেকের সিঙ্গেল টার্গেট। আর জেতার ক্ষমতা একমাত্র, করার পরে কাজ করার ক্ষমতা একমাত্র তো শাসক দলের সাংসদ, এটা আপনি জানেন। বিরোধী দলের সাংসদরা কত পাবে? 5 কোটি টাকা বছরে। এখন 1912টা বুথ, এবারে হয়েছে 1949টা, তো 2000 মোরালেস 2000, প্রতি বুথে 25,000 টাকা বেশি বাড়ার ক্ষমতা নেই।